কাজ আমি করে এসেছি, ভারতের সাথে দুটি কাজ আমি করে এসেছি অলরেডি। একটি কাজ হচ্ছে আপনার যেটি শর্ট ফিল্ম, সেটিও এই বছরের শেষে রিলিজ পাবে। আর একটি হচ্ছে একেবারেই ফুল ফ্লেজেড, যেটাকে বলে থিয়েটার রিলিজ দেওয়া, সেটা হচ্ছে অনেক দত্ত পরিচালিত, যিনি কিনা অপরাজিত এবং ভূতের ভবিষ্যৎ ডিরেকশন দিয়েছেন। ওনার যে নেক্সট সিনেমা, যেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতে, সেটার কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করছি এবং আলহামদুলিল্লাহ সেখানে আমি আমার সহশিল্পী হিসেবে পেয়েছি আবির চ্যাটার্জিকে। সো ওই সিনেমাটা থ্রিলার, ওই সিনেমাটাতে আপনারা ফেলুদাকে পাবেন, তপসীকে পাবেন, সত্যজিৎকে পাবেন। সো যারা সত্যজিৎ প্রেমী তারা নিশ্চয়ই ভীষণভাবে আনন্দিত হবে এবং থ্রিলার প্রেমী তারা ভীষণভাবে আনন্দিত হবে। মেঘনা কন্যায় কাজ করে কেমন লাগবে, আমরা এই অনুভূতিটা একটু জানতে চাই। ভাইয়া, আমি তো আসলে অভিনয় করতে পারলেই খুশি। মানে আমাকে পথনাটক করতে দেন, আপনি অভিনয় করতে দেন, আমি আসলে অভিনয়টা ভীষণ ভালোবাসি। মানে ওটার জন্যই দাঁত কামড়ে পড়ে আছে এত বছর ধরে। সো মেঘনা কন্যা ধরেন অনেক সাধনার পরে আসলে ঈদে আমার মতো একজন চাতক পাখির মতো অভিনেত্রীর সিনেমার পোস্টার লাগে, সেটা আসলে আমার জন্য মানে বিশেষ বিষয়। কারণ আমি দেখেন, আমি একেবারেই একা পথটা চলেছি, আমার আশেপাশে কিছু ছিল না, আমি এবং আমার পরিবার। সো আমি এই যে চলচ্চিত্রটা করতে এসেছি, আমার ফ্যামিলি থেকে ধরে মানে একেবারে জিরো সাপোর্ট ছিল যে না, কারণ আমি যখন চলচ্চিত্র করা শুরু করেছি তখন চলচ্চিত্র মানুষ মানে মধ্যবিত্ত ফ্যামিলির চলচ্চিত্রকে একেবারেই পছন্দ করতো না, বাংলা চলচ্চিত্র। তো শেষমেশ যখন ঢাকা অ্যাটাক করলাম, মুকুল মাঝি করলাম, চন্দ্রাবতী কথা করলাম, স্পেশালি ছায়াবৃক্ষ করলাম, স্বপ্নের বাড়ি করলাম। সো এই আস্তে 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 একেবারে কচ্ছপের গতিতে এগোতে এগোতে সে আজকে আমার পোস্টার ঈদে এসছে, পাশে সাকিব ভাইয়ের শরীফুল রাজ বুকিয়ে আমার পোস্টার আছে। এটা আমি হয়তো সেই শিল্পীদের রিপ্রেজেন্ট করছি যারা কিনা বাংলাদেশের প্রান্তিক এলাকার, যারা কিনা যাদের হয়তো অনেক বড় কোনো লিঙ্ক নাই, কিন্তু তারা স্বপ্ন দেখে যে তাদের পোস্টারও এভাবে আমি তাদেরকে প্রতিনিধিত্ব। আপনার কাছে